ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম আত্মীয়তার হক সম্পর্কে, আত্মীয় স্বজনদের প্রতি আমাদের কি কি দায়িত্ব এবং কর্তব্য রয়েছে সে বিষয় সম্পর্কে গত জুমার অবশিষ্ট আলোচনা। আজকের জুমা আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করে বিষয় সংশ্লিষ্ট কিছু কথা আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব, সেই মর্মে আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাআতিদাল কুরবা হাক্কাহু। গত জুমায় আমরা স্বীকৃতি দিয়েছিলাম নামাজ আদায় করা, নামাজ কায়েম করা যেমনি ফরজ, মাহে রমজানের রোজা যেমনি ফরজ, হজ ফরজ হওয়ার পরে হজ ব্রত আদায় করা যেমনি ফরজ, যাকাত প্রদান করা যেমনি ফরজ, সৎ কাজের আদেশ করা, অন্যায় কাজের নিষেধ করা যেমনি ফরজ, সত্য কথা বলা যেমনি ফরজ, মিথ্যা বর্জন করা যেমনি ফরজ, সুদ থেকে বেঁচে থাকা যেমনি ফরজ, ঘুষ না খাওয়া যেমনি ফরজ, অন্যের ক্ষেতের আইল কাটা আমার জন্য যেমনি হারাম, অন্যের নামে গীবত করা আমার জন্য হারাম, অন্যের দোষ বলে বেড়ানো আমার জন্য যেমনি হারাম। এই বিষয় যেগুলো আমার জন্য ফরজ, এগুলো আমরা ফরজ বলে স্বীকৃতি দিয়েছি। কারণ এগুলো আল্লাহ তাআলার অর্ডার টাকা আল্লাহ তাআলার অর্ডার। আর যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বর্জন করতে বলেছেন, যেগুলো আমাদের জন্য করা হারাম, সেগুলো আমরা ছাড়ার স্বীকৃতি দিয়েছি। তেমনি ভাবে আত্মীয়তার সম্পর্ক ফাতিদাল কুরবা হাক্কাহু, তোমরা আত্মীয়তার সাথে আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক রাখো, আত্মীয় স্বজনদের হক সঠিকভাবে তোমরা আদায় করো। এই অর্ডারটা নামাজ, রোজা, হজ, যাকাত অন্যান্য ইবাদতের মতোই ফরজ। নামাজ, রোজা, হজ, যাকাত যেমনি ফরজ, ঠিক তেমনি হবে আত্মীয়তার সাথে সম্পর্ক রাখা, তাদের সম্পর্ক অটুট রাখা এবং তাদের সাথে ভালো ব্যবহার করা, সাথে সাথে তাদের হক যথাযথভাবে আদায় করাও নামাজ, রোজা, হজ, যাকাতের মতো। গত জুমায় আমি আর সংক্ষিপ্ত রূপ আপনাদের সম্মুখে তুলে ধরেছিলাম আত্মীয়দের হক, আত্মীয়দের সম্পর্কের হকের মধ্যে, আত্মীয় স্বজনদের হকের মধ্যে সর্বপ্রথম হকের কথা বলেছিলাম যে সর্বপ্রথম তাদের মিরাজ প্রদান করা। বাবার সম্পদে সন্তানেরা, কখনো কখনো ভাইয়ের সম্পদে অন্যান্য ভাইরা, আবার কখনো কখনো দাদা দাদির সম্পদের মাঝে নাতিন পতিনেরা সম্পদের হকদার হয়। তেমনি হবে ওয়ারিশ সূত্রে যারা প্রাপ্য আত্মীয় স্বজনদের মধ্যে রক্তীয় সম্পর্কদের মাঝে তাদের হক যথাযথভাবে আদায় করা, এটাও রব্বে কারীমের পক্ষ থেকে ফরজ একটা ওয়াদা। ঠিক নামাজ, রোজা, হজ, যাকাত যেমনি ফরজ, ওয়ারিশ যারা আমাদের আছে ওয়ারিশদের সাথে যথাযথভাবে হক আদায় করা, তাদের হক যথাযথভাবে তাদেরকে বুঝিয়ে দাও, ঠিক নামাজ, রোজা, হজ, যাকাতের মতো আমাদের উপর ফরজ। কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত একটা বিধান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন ভাই পাবে কতটুকু, বোন পাবে কতটুকু। একজন ভাই পাবে যদি 100 টাকা পায়, বোন পাবে তার অর্ধেক। বোন যদি পায় 50 পয়সা, ভাই পাবে 1 টাকা। অনুরূপ আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত বিধান এটা লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন, অর্থাৎ পুরুষের জন্য নারীর 2 ভাগ, একজন নারী যে 2 ভাগ পাবে, পুরুষ একাই তার 2 ভাগের অংশ মালিক হবে। দেখা যায় যে এর মাঝে আমরা কাটছাট করি, যারা তো দেয় না তাদের কথা বাদে দিলাম, যারা আমরা আত্মরক্ত সম্পর্কের হক দিয়ে দেওয়ার চিন্তা করেছি তারাও এর মাঝে হেরফের খোঁজার চেষ্টা করি, তাদের মাঝে ফাঁক ফোকর খোঁজার চেষ্টা করি, কিভাবে তার হক সঠিকভাবে তাকে না দিয়ে কিভাবে তার থেকে 9-6 করে বুঝ দিয়ে তার হক শেষ করা যায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের বিধান 9-6 করার কোনো সুযোগ নাই। যারা আত্মীয়দের সম্পর্কদের হক যথাযথ আদায় করবে না, যারা মিরাজ সঠিকভাবে দেয় না, মিরাজের ব্যাপারে যারা গাফিলতি করবে, যারা মিরাজ দেবে না, তাদের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ধমকের স্বরে কথা বলেছেন, বড়ই হুমকি দিয়েছেন তাদেরকে, বড় শক্তভাবে তাদের ব্যাপারে কথা বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারীর বর্ণনায় আল্লাহর হাবিব বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান
ফাররাক মিন মিরাসি ওয়ারিসিহি ক্বাতাল্লাহু ক্বাব ক্বাতাল্লাহু মিরাসাহু মিনাল জান্নাহ মিরাসাহু মিনাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ। চিন্তা করেছেন কত শক্তভাবে ধমক দিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি তার রক্ত সম্পর্কীয় আত্মীয় স্বজনদের হক কর্তন করবে, যে ব্যক্তি তার ওয়ারিসের মিরাস কর্তন করলো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে জান্নাতে যাওয়ার হক কর্তন করে দিবে। আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, কিন্তু আপনার ভাইয়ের হক সঠিকভাবে আদায় করছেন না, আপনার বোনের হক সঠিকভাবে তাকে বুঝিয়ে দিচ্ছেন না, আপনার ভাতিজা ভাই ভাতিজা যারা আছে তাদেরকে সঠিকভাবে হক দিয়ে দিচ্ছেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার ব্যাপারে আপনার হক কর্তন করে দেবে যদি আপনি তাদের ওয়ারিসের হক দেওয়ার ব্যাপারে কর্তন করেন। কত শক্তভাবে ধমক দিচ্ছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ আমরা আজ নামাজ, রোজা, হজ, যাকাত সঠিকভাবে আদায় করছি ঠিক, কিন্তু এই ক্ষেত্রে এসে আমরা নয় ছয় করার চেষ্টা করি। যারা দেয় না তাদের কথা তো একেবারে ভিন্ন, কিন্তু যারা দেওয়ার চিন্তা করেছি তারাও নয় ছয় ভাবে দেওয়ার সুযোগ খুঁজি আমরা। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত শক্তভাবে ধমক দিয়েছেন ওই সমস্ত মানুষদের ব্যাপারে। যাই হোক, আমরা খেয়াল রাখবো আমাদের রক্ত সম্পর্কে আত্মীয় স্বজনরা যেন তারা প্রাপ্য হক থেকে কখনো বঞ্চিত না হয়, আমরা যেন সঠিকভাবে তাদের প্রাপ্য হক তাদের কাছে বুঝিয়ে দিতে পারি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আত্মীয় স্বজনদের হকের ব্যাপারে 2 নম্বর হক হলো তাদের সাথে যোগাযোগ রক্ষা করা। হাজারো ব্যস্ততা থাকবে জীবনে, হাজারো কর্ম ব্যস্ততা থাকবে, তার ফাঁকে ফাঁকেও তাদের খোঁজ খবর নেওয়া লাগবে। এটা আত্মীয়দের হকের মধ্যে একটা হক নির্দিষ্টভাবে পড়ে। ব্যস্ত থাকবে জীবনে, এটাই জীবনের একটা অংশ। তারাই হাজার ব্যস্ততার মাঝেও যেন রক্ত সম্পর্কিত আত্মীয় স্বজনদের সাথে মাঝে মাঝে হলেও যোগাযোগ হয়, সেই দিকে খেয়াল রাখতে হবে। আত্মীয়তার সম্পর্ক যেন শুকিয়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু আরহামাকুম ওয়ালাউ বিসসালাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা আত্মীয়দের সম্পর্ক কখনো শুকনা হতে দিও না। আত্মীয়তার সম্পর্ক যেন শুকিয়ে না যায়, শুকনা হতে দিও না। অন্তত পক্ষে মাঝে মাঝে তাদের খোঁজ খবর নিয়ে আর কিছু দিতে পারো আর না পারো, অন্ততপক্ষে একটা সালাম পর্যন্ত দিও। আত্মীয়তার সম্পর্ক তোমরা ভিজিয়ে রেখো। তোমরা আত্মীয়তার সম্পর্ককে শুকনা হতে দিও না, শুকিয়ে যেতে দিও না। দীর্ঘদিন ধরে ব্যস্ততার কারণে আপনি আপনার আত্মীয় স্বজনদের খোঁজ খবর নিতে সুযোগ পান না, এমনটা যেন না হয়। অন্তত পক্ষে মাসে একবার হলো, 15 দিন একবার হলো, মাসে একবার হলো, 2 মাসে অন্তত পক্ষে একবার হলো আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয় স্বজন যারা আছে তারা যেন তাদের খোঁজ খবর অন্তপক্ষে সরাসরি গিয়ে না নিতে পারলেও অন্তত ফোনে, মোবাইলের মাধ্যমে যেন তাদের সম্পর্ককে ভিজিয়ে রাখার কথা বলা হয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আত্মীয় স্বজনদের হকের সাথে ব্যবহারে যেন আত্মীয়তার সম্পর্ক যেন শুকিয়ে না যায়, ভিজে রাখার কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অন্তপক্ষে কিছু দিয়ে যদি সহযোগিতা করতে নাও পারো, অন্তত পক্ষে মোবাইল করে হলেও একটা সালাম পর্যন্ত দিও। তারপর আত্মীয়তার সম্পর্ক মাঝে মাঝে তার খোঁজ খবর নিও। দেখা যায় যে আপন সহোদর ভাই বিদেশে চলে গেছে, কেউ যদি জিজ্ঞেস করে ভাই শুনেছিলাম অনেক দিন যাবত আপনার ভাই বিদেশে জমিনে আছে, তাদের কি অবস্থা, তাদের কি খবর? এলাকার নিজের দেশের বাড়ির ভাই যে আছে, এলাকার ভাই যে আছে, উনি বলবে আসলে তো আমি জানি না, ওই যে দূরে চলে গেছে আর তার খোঁজ খবর নাই। বিদেশের ভাইও তাকে ফোন দেয় না, সেও আর এখন থেকে তাকে ফোন দিয়ে খোঁজ খবর নেয় না। অথচ এই কথাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এজন্যই যাদের আত্মীয়তার সম্পর্ক খোঁজ খবর ঠিক মতো রাখে না, তাদের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অন্তত পক্ষে সুযোগ না পাও তাদের বাড়িতে যাওয়া, অন্তত পক্ষে ফোন করে হলেও তাদের খোঁজ খবর নিও, অন্তত একটা সালাম দিয়ে হলেও তাদের খোঁজ খবর নেওয়ার তুমি চেষ্টা করো। কুল্লু আরহামাকুম ওয়ালাউ বিসালাম। তোমাদের আত্মীয়তার সম্পর্ক তোমরা কখনো শুকনো হতে দিও না, একটা সালাম দিয়ে হলেও এই সম্পর্কটাকে ভিজিয়ে রাখার চেষ্টা করো।
শত ব্যস্ত থাকবেই জীবনের মাঝে, ব্যস্ততা নিয়েই জীবন। তাই বলে আত্মীয়তার সম্পর্কের খোঁজ খবর আমরা সঠিকভাবে রাখবো না, এমনটা যেন না হয়। বছরে 6 মাসে না নেই, বছরে 6 মাসে নিব, এটা না আত্মীয়তার সম্পর্ক রাখা নয়। আবার দেখা যায় যে এমন হয় কোনো সমস্যা, আপনার আপনার ভাই আপনার খবর নেয় না, ঠিক আছে, আপনার পক্ষ থেকে তার প্রতি আপনার আন্তরিকতাটা কত সেটা দেখবে আল্লাহ তাআলা। আপনার ভাইয়ের খোঁজ খবর, আপনার রক্ত সম্পর্ক আত্মীয় স্বজনের খোঁজ খবর আপনি সঠিকভাবে রাখছেন কিনা সেটা দেখবেন আল্লাহ তাআলা। যারা আত্মীয়তার সম্পর্ক শুকিয়ে ফেলবে, আত্মীয়তার সাথে সম্পর্ক রাখবে না, খোঁজ খবর রাখবে না, তাদের ব্যাপারে বিশ্বনবী বলেন, যারা দুনিয়ার ব্যাপারে, যারা দুনিয়াতে আত্মীয়তার সম্পর্ক সঠিকভাবে রাখবে না, তাদের জান্নাতে যাওয়ার ব্যাপারে তাদের হক আল্লাহ তাআলা কর্তন করে দিবে। কত শক্ত কথা বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ রোজা হজ যাকাত করলেও আজ আমরা এই দিক দিয়ে একেবারেই দুর্বল। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে দিনের সহি বুঝ দান করুক, আমরা বলি আমিন। যার যতটুকু আছে ততটুকু নিয়ে এগিয়ে যাওয়া লাগবে। আপনার সাধ্য নাই, আপনার যতটুকু আছে ততটুকু নিয়ে আগে এগিয়ে যান। দেখা যায় যে আপন 2 বোন, 1 বোন 3 বোনের মধ্যে দেখা যায় এমন হয়, বড় 1 বোনের মেয়ের বিয়ে অথবা ছেলের বিয়ে, আপন বোন 1 বোন সামর্থ্য আছে, সে বোন বলে আমি এই জিনিসটা তোমার ছেলের অথবা মেয়ের বিয়েতে দেবে, এমন বলে না? মাঝে মাঝে বলে বড় বোন অনেক পয়সাওয়ালা, মাঝে মাঝে ছোট বোন অথবা মেজ বোনের ছেলের বিয়ে অথবা মেয়ের বিয়েতে বলে আমি তোর ছেলের বিয়ে অথবা মেয়ের বিয়েতে এই জিনিসটা উপরে দেবো। ছোট বোন বলে অনেক টাকার মালিক স্বামী, ছোট বোন বলে আমি এটা দেবো। কিন্তু মেজ বোন দেখা যায় যে মাঝে মাঝে দরিদ্র হয়ে যায়, গরিব হয়ে যায়, কিন্তু সেদিকে মেজ বোন আপনি কি করবেন? আপনি বড়দের মতো ছোটদের মতো লক্ষ টাকা দিয়ে সহযোগিতা করতে পারবেন না, ঠিক, কিন্তু আপনার শক্তি আছে, আপনি অনুষ্ঠানের মাঝে আগের দিন চলে যান, তাকে সহযোগিতা করেন। এটাই হলো আত্মীয়তার সম্পর্ক। আপনার যতটুকু আছে ততটুকু নিয়ে আপনি এগিয়ে যান, এটাই বলেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মা'রুফুন সাদাকা, ভালো কাজ, ভালো কথা বলা, ভালো কাজ করা, সকল কিছুই সাদাকার অন্তর্ভুক্ত। ভালো কাজ করা, ভালো কথা বলা, অন্তত একটা সালাম দিয়ে হলো তার খোঁজ খবর নেওয়া, এটাও সাদাকার সওয়াব দিয়ে আমলনামা ভরপুর করে দিবেন কে? আল্লাহ তাআলা। আপনার যতটুকু আছে ততটুকু নিয়ে আপনি এগিয়ে যান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাদাকার ফজিলত বর্ণনা করছেন সাহাবাদের সম্মুখে এক মজলিসের মাঝে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সাদাকা করবে বেশি বেশি করে, কেননা সাদাকা করলে অনেক সওয়াব পাওয়া যায়, অনেক ফজিলত রয়েছে, এই ফজিলত রয়েছে সাদাকা করলে, এই সওয়াব রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাদাকার ফজিলত বর্ণনা করছেন, যারা ধনী সাহাবী আছে, ধনী সাহাবীরা অনেক খুশি, আমাদের ধন সম্পদ আছে, আমরা এখন দান করব, সাদাকা করব। কিন্তু যারা গরিব সাহাবীও ছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই মজলিসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে বেশিরভাগ ধনী সাহাবীরা ছিল নাকি গরিব সাহাবীরা ছিল? গরিব সাহাবীরা বেশি ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসের মাঝে। যারা ছিল বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাব্বাব, হাম্মাদ, সুলাইম, আসহাবে সুফার 70 জন সদস্যরা, যারা অন্যর খাবার আসবে এই খাবার খেয়ে তারা জীবনযাপন করবে এই আশায় তারা অপেক্ষমান ছিল। মসজিদে আসহাবে সুফার 70 জন সদস্য ছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে মজলিসের মাঝে সদস্যরা ছিল। তারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা। বিশ্বনবী যখন সাদাকার ফজিলত বর্ণনা করছেন যে তোমরা বেশি বেশি করে সাদাকা করবে, দান করবে, দান সাদকা করলে বেশি বেশি করে সওয়াব পাওয়া যায়, সকল গরিব সাহাবীরা যারা প্রেজেন্ট ছিল তারা মন খারাপ হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরা ভালো ভালো কাজ করো, অন্তপক্ষে আল নাম্বার মানুষদেরকে সালাম দাও, সালাম দিলে পরে এটাও সাদাকার সওয়াব আল্লাহ তাআলা তোমাদের আমলনামায় দান করে দিবেন। তোমার অর্থ আছে তুমি দান করো, তোমার অর্থ নাই অন্ততপক্ষে ভালো ভালো কাজ করো, অন্ততপক্ষে একটা সালাম দাও, এটাও ভালো কাজ, এর মাধ্যমে আল্লাহ তাআলা সাদাকার সওয়াব বান্দার আমলনামায় দান করবেন।
বিশ্বনবী এটাই বলছেন, আপনার আত্মীয়দের সাথে সম্পর্ক আপনি কিছু দিয়ে সহযোগিতা করতে না পারেন, তার উপকার করেন, তাকে হেল্প করেন, অন্তপক্ষে তার খোঁজ খবর নেন, মাঝে মাঝে তার খোঁজ খবর নেন, অন্তপক্ষে সালাম দিয়ে হলেও, এটাও সাদাকার সওয়াব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে হাদিসগুলো শুনে বুঝে আমল করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আমরা এই কথাগুলো খাতায় থেকে মাথায় নেব, মাথায় থেকে বাস্তব আমলের মাধ্যমে পালন করবো। রাজি আছি সবাই? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এই কথাগুলো যেন শুধু খাতায় না থাকে, আর খাতা থেকে আমি মুখে বলছি, আপনারা শুনছেন, কানে সুখ হচ্ছে, এটা যেন না হয়। কথাগুলো আমল করার নিয়তে শুনবেন, তাহলে ফায়দা হবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা কথা বলার চেষ্টা করছি কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে। তাই আসুন, আমরা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করব, তাদের সাথে ভালো ব্যবহার করব, তাদের খোঁজখবর নেব, আমাদের আত্মীয়তার সম্পর্ক শুকিয়ে যেতে দেব না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। তৃতীয় নম্বর আত্মীয় স্বজনদের তৃতীয় নম্বর হক হলো অভাবগ্রস্তদের সহযোগিতা করা। আত্মীয় স্বজনদের মধ্যে যারা অভাবগ্রস্ত আছে তাদের সহযোগিতা করা, তাদের এগিয়ে যাওয়া, তাদের ক্ষেত্রে এগিয়ে যাওয়া। তারা যদি গরিব হয় তাদের সাহায্য এগিয়ে যেতে হবে। আপনার ভাই আত্মীয় স্বজনদের মধ্যে, ভাই বাতিদের মধ্যে যারা গরিব, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাদের ক্ষেত্রে দান সাদাকা আগে বাড়িয়ে দাও। আত্মীয় অন্যান্য পাড়া প্রতিবেশী অথবা অন্যান্য দূরের ফকির মিসকিন যারা আছে তাদেরকে তো দান করবেই, বরং তোমার আত্মীয় স্বজন যারা আছে তাদের খোঁজ খবর তুমি আগে নাও। তোমার আত্মীয় স্বজনদের মধ্যে গরিব যারা আছে তাদেরকে আগে তুমি সহযোগিতা করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ার্ডার, ফাআতিযাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিল, তোমরা সহযোগিতা করো, হক আদায় করো আত্মীয় স্বজনের। তারপরে 2 নাম্বার হলো মিসকিনের, 3 নাম্বার হলো পথিকদের। এই আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ঘোষণা করেছেন, ফাআতিযাল কুরবা হাক্কাহু, তোমরা তোমাদের আত্মীয় স্বজনদের হক সঠিকভাবে আদায় করো, যথাযথভাবে আদায় করো। ওয়াল মিসকিন, দ্বিতীয় নাম্বার হলো যারা মিসকিন তাদের হক তোমরা যথাযথভাবে আদায় করো। তৃতীয় নাম্বার হলো সাবিল, যারা পথিক তাদের হক তোমরা যথাযথভাবে আদায় করো। এই সিরিয়ালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বলেছেন আত্মীয় স্বজনদের কথা। আত্মীয় স্বজনদের হকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের হক, তোমাদের আদ্রক্ত সম্পর্ক মানুষের মাঝে যারা আত্মীয় স্বজন গরিব আছে তাদের হক তোমরা সর্বপ্রথম আদায় করো, তারপরে মিসকিন, তারপরে পথিক যারা আছে অন্যান্য মানুষের। ইবনে মাজার বর্ণনায় হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেছেন, একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা সাহাবীদের মাঝে সাদাকার ফজিলত বর্ণনা করছেন। মহিলার সমাবেশে তিনি বলছেন, ও মহিলারা, তোমরা বেশি বেশি করে দান সাদাকা করবা। সাদাকা করলে সওয়াব রয়েছে, তোমরা বেশি বেশি করে সাদাকা করবা। এই মহিলাদের মধ্যে 2 জন মহিলার মধ্যে বেশিরভাগ মহিলাদের উপদেশ দিয়েছিলেন, হে মহিলারা, তোমরা বেশি বেশি করে দান সাদা করো। ওই মজলিসে উপস্থিত ছিলেন সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। মহিলারা যখন সাদাকার ফজিলত শুনেছে, মহিলারা যখন শুনেছে বিশ্বনবী বলেছেন বেশি বেশি করে দান সাদকা করতে হবে, তবে নিকটবর্তী আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আগে দান সাদকা করতে হবে। এই আলোচনা যখন বিশ্বনবীর মুখ থেকে শুনেছে, সেই মজলিসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত ছিলেন। 2 জন মহিলা এসে সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলো, ও ভাই বেলাল, তুমি কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে একটু বলতে পারবে আমাদের ধনাঢ্য হওয়ার কারণে বিয়ের পূর্বে আমরা বাপ দাদার সম্পত্তি পেয়েছি, আবার বিবাহের পূর্বে আমরা বিভিন্ন ব্যবসা করেছিলাম। আগের যুগের মা বোন মহিলারা ব্যবসা করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বিশাল ব্যবসা ছিল না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সহচর্যে আসলেন তখন তার ব্যবসা আরো বেশি বেড়ে গিয়েছিল। রাসূলের বরকতে তার ব্যবসা এত পরিমাণ বেড়ে গিয়েছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সততা সর্বদিকে বিবেচনা করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকে বিয়ের প্রস্তাব দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ের প্রস্তাব দেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। সকল কিছু মিলে তার আচরণে সকল কিছু দেখে তার প্রতি মুগ্ধ হয়ে আকৃষ্ট হয়ে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তাকে বিবাহের প্রস্তাব দেন। পরবর্তীতে তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।
তখনকার মহিলারা ব্যবসা করত। দুইজন মহিলা এসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, ও ভাই বেলাল, তুমি কি বিশ্বনবীর কাছে গিয়ে একটু বলবে নাকি আমরা তো বাবার সম্পত্তির পক্ষ থেকে যে অংশ পেয়েছে সেগুলো আমাদের কাছে আছে, আবার আমরা ব্যবসা করেছিলাম, ব্যবসার ধন সম্পদ আমার কাছে আছে। এখন যদি আমাদের স্বামীরা গরিব হয়, আমরা স্বামীদেরকে সেই সাদাকা করতে পারবো কিনা, এই মাসআলাটা তুমি বিশ্বনবী থেকে আমাদেরকে জানিয়ে দিতে পারবে নাকি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই প্রশ্ন তুলে ধরলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রশ্নের জবাবে বলেন, লাহু মা আজরুন, যদি তোমরা স্বামীদেরকে সাদাকা করো তাহলে তোমরা সওয়াব পাবে। বিশ্বনবী দুইজন মহিলার প্রশ্ন জবাবে উত্তর দিলেন, যদি তোমরা আত্মীয় স্বজনদেরকে সাদাকা করো, এখানে স্বামী যেহেতু আত্মীয় সম্পর্কের মধ্যে আছে, স্বামীদেরকে যদি তোমরা সাদাকা করো তাহলে তোমরা সওয়াব পাবে দ্বিগুণ। এক, সাদাকা করার সওয়াব, দ্বিতীয় নাম্বার হলো আত্মীয় স্বজনদের সহযোগিতা করার, খোঁজখবর নেওয়ার সওয়াব। এই দুইটা সওয়াব আল্লাহ তাআলা তোমাদের আমলনামায় দান করবে। একটা হলো যে সাদাকা করেছো, দ্বিতীয় নাম্বার হলো আত্মীয় স্বজনদেরকে দিয়েছো, খোঁজ খবর নিয়েছো। এই কারণে দুইটা সওয়াব আল্লাহ তাআলা তোমাদের আমলনামায় দান করবে। স্বামীদেরকে দান করানো বলতে এখানে বিশ্বনবী বোঝাতে চেয়েছেন যে আত্মীয়তার সম্পর্ককে আগে প্রাধান্য দিতে হবে। আমি আত্মীয়তার সম্পর্ক নিয়ে কথা বলছিলাম। সর্বপ্রথম প্রাধান্য দিতে হবে আত্মীয় স্বজনদের মাঝে। আত্মীয় স্বজনদের ব্যাপারে যদিও আমরা এদিকে অনেকটা গাফিলতি দেখাই, নিজের বাড়িতে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কতজনের দাওয়াত করে খাওয়াই, কিন্তু নিজের আপন সহোদর ভাই দাওয়াত দেখে সেই দাওয়াত পায় না। এমন হয় কি হয় না? হয় না অনেকের মাঝে? নিজের আপন সহোদর ভাই দাওয়াত পায় না, অথচ কত দূরের বন্ধু বান্ধব শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন এসে আমার বাড়িতে দাওয়াত খায়, আমার নিজের আপন সহোদর ভাই দাওয়াত পায় না। এমনটা কেন হয়? তাদের ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আত্মীয় স্বজনের সম্পর্ক ঠিকভাবে রাখবে না, যারা আত্মীয়তার সম্পর্ক কর্তন করবে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার ব্যাপারে তাদের হক কর্তন করবে। এই ব্যাপারে আমরা সচেতন থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। বিশ্বনবী আরো বলেন, আজরুল করবা ওয়া আজরুস সাদাকা, একটি হলো সাদাকার সওয়াব, আরেকটি হলো আত্মীয় স্বজনদেরকে দান করার সওয়াব। এই দুইটা সওয়াব যদি আত্মীয় স্বজনদেরকে দান করা হয়, এদিকে আমরা খেয়াল রাখবো। আমরা সওয়াব বেশি প্রয়োজন নাকি কম প্রয়োজন বলেন তো? সওয়াব পাওয়ার ক্ষেত্রে আমাদেরকে বেশি প্রয়োজন সওয়াব নাকি সওয়াব কম প্রয়োজন? বেশি প্রয়োজন। জান্নাতে যাওয়ার পরে মানুষ একটা আফসোস করবে, জান্নাতে যাওয়ার পরে কোনো মানুষের কোনো আফসোস থাকবে না, সেখানে কোনো কিছুর অভাব থাকবে না, কিন্তু একটা আফসোস থাকবে, কারণ সওয়াব যার যে যত বেশি হবে তত বেশি জান্নাতে তার মর্তবা আরো বেশি বেড়ে যাবে। যার সওয়াব বেশি হবে তার জান্নাতে মর্তবাও আরো বেশি হবে। আপনার সওয়াব যদি হয় বেশি, জান্নাতে আপনার মর্তবা মর্যাদাও হবে বেশি, আপনার সম্মান জান্নাতে হবে তত বেশি। এই জন্য জান্নাতে যাওয়ার পরে মানুষ একটা আফসোস করবে, হায় হ্যাঁ আমি দুনিয়ার মধ্যে যদি একটা সালাম বেশি দিতাম তাহলে আজ আমার জান্নাতে মর্তবা অনেক বেশি বেড়ে যেত। দুনিয়াতে যদি আমি 2 রাকাত নামাজ বেশি পড়তাম, দুনিয়াতে যদি আমি 1 টাকা বেশি সাদাকা করতাম, আর জান্নাতে আমার মর্তবা কত বেশি বেড়ে যেত। হাশরের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য ফয়সালা করবেন, কাউকে দিবেন জাহান্নামে, আবার কাউকে দিবেন জান্নাতে, কিন্তু মধ্যবর্তী জায়গার মধ্যে আরাফ নামক একটা জায়গা আছে, যেটা জান্নাত নয় জাহান্নাম নয়, মধ্যবর্তী জায়গা। যাদের আমল এবং গুনাহ সমান সমান হবে, যাদের সওয়াব এবং গুনাহ সমান সমান হবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই আরাফ নামক জায়গার মধ্যে রাখবেন। তারা একবার জান্নাতের দিকে তাকাবে, জান্নাতের নাজ-নেয়ামত দেখে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজ করবে, ওগো আল্লাহ আমরা জান্নাতে যেতে চাই। আবার যখন তারা ঘাড় ফিরাবে, আবার যখন জাহান্নামের আযাব দেখবে, ওগো তারা আল্লাহর কাছে বলবে, ওগো আল্লাহ জাহান্নামের আযাব থেকে তোমার কাছে পরিত্রাণ চাই। দীর্ঘ সময় ধরে তারা আরাফ নামক জায়গার মধ্যে থাকবে। চিন্তা করেন সওয়াবের যে কত বেশি প্রয়োজন আমাদের।
ওই একটা সওয়াবের কারণে তারা তখন আফসোস করবে, হায় হায় দুনিয়ার মধ্যে যদি একটা সওয়াব বেশি করতাম, একটা আমল বেশি করতাম, তাহলে আজ আমার এই দুর্গতি হতো না। তারা না জান্নাতে না জাহান্নামে, কিছু লোককে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামের মাঝামাঝি জায়গা আরাফ নামক জায়গা, কোরআনুল কারীমে আরাফ নামে একটা সূরাও আছে, এই জান্নাতে জাহান্নামের মাঝামাঝি জায়গায় রেখে দেবে। তারা তখন আফসোস করবে, আবার জান্নাতে যাওয়ার পরে মানুষ আফসোস করবে, হায় হায় দুনিয়ার জমিনে যদি একটা নেক আমল বাড়িয়ে করতাম, তাহলে আজ আমাদের জান্নাতে মর্তবাও অনেক বেশি বেড়ে যেত। দুনিয়াতে যেমন পরীক্ষায় যেমন আপনি মার্ক যদি বেশি পান, তাহলে আপনার মর্যাদা, আপনার কদর, আপনি গিফট পান না পরীক্ষা, যাদের রোল নাম্বার 1, 2, 3, তাদের ক্লাসের মধ্যে তাদের মর্যাদা অনেক বেশি, স্যারের কাছে তাদের সম্পর্ক আরো বেশি। যারা স্যার আছেন তারা তাদের ওই 1, 2, 3 তাদের প্রতি খেয়াল রাখা আলাদা নজরে, এটাই স্বাভাবিক ব্যাপার। আপনি বিশেষ ক্যাডার, বিশেষ পরীক্ষা দিয়েছেন, আপনি নাম্বার যদি বেশি পান, তাহলে আপনার পদমর্যাদা অনেক উপরের লেভেলে চলে যাবে। আপনি বিশেষ তারপর নাম্বার যদি কম পান, তাহলে আপনার পদমর্যাদাও নিচের লেভেলের মধ্যে যাবে। ঠিক একই রকম জান্নাতেও মানুষ যাওয়ার পর আফসোস করবে, হায় যদি দুনিয়াতে একটা আমল বেশি করতাম, তাহলে আজ আমার মর্তবাটা আরো বেশি বেড়ে যেত। আমাদের সওয়াবকে কত বেশি প্রয়োজন আমরা এখন বুঝি না। এখন আমরা নেক আমল থেকে দূরে আছি, জান্নাতে যাওয়ার পরেও আফসোস করব, আবার হাসরের ময়দানে আফসোস করব এই নেক আমলের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আত্মীয় স্বজনদের হকের ব্যাপারে কথা বলছিলাম। আত্মীয় স্বজনদের 4 নম্বর হক হলো আত্মীয় স্বজনদেরকে মেহমানদারি করা, মাঝে মাঝে তাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসা। এটা হলো আপনার আত্মীয় স্বজনদের হকের মধ্যে একটা হক। তাদেরকে মাঝে মাঝে খোঁজ খবর নেওয়া, তাদেরকে দাওয়াত দিয়ে ইনভাইট করে আপনার বাসায় নিয়ে আসা, আপনার সাধ্য অনুযায়ী নিজে কিছু কষ্ট করে হলেও মেহমানদেরকে সম্মান করা, ভালো ব্যবহার করা, এর মাঝে কল্যাণ এবং বরকত রয়েছে। এই মর্মে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফাহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে, সে যেন আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করে, তাদেরকে সম্মান দেয়। যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, পরকালের প্রতি বিশ্বাস রাখে, সে যেন তার আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করে, তাদেরকে সম্মান দেখায়। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীদের একটা সুন্নত ছিল। আবার সকল নবীদের একটা সুন্নত ছিল, তারা কখনো মেহমান ছাড়া খেতেন না। যখন খেতে বসতেন তখন মেহমানকে নিয়ে খেতেন। অথচ আমরা এমন স্বভাবের কিছু মানুষ আছে, আমি সবার কথা বলছি না, এমন স্বভাবের কিছু মানুষ আছে, মেহমান আসলে পরে তারা নিজেদেরকে বোঝা মনে করে। মেহমান আসলে পরে কিছু কিছু মানুষ এমন স্বভাবের আছে, যারা মেহমান যখন আসে তারা নিজের বোঝা মনে করে যে কেন জানি আসলো, এমন বোঝা মনে করে কিছু কিছু মানুষ। অথচ নবীদের স্বভাব ছিলেন তারা কোনো বেলা মেহমান ছাড়া খেতেন না। বিশেষ করে স্পেশালি ভাবে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যখনই তিনি খাবার খেতে বসতেন, মেহমানদেরকে নিয়ে খাবার খেতেন। মেহমান ছাড়া তার জীবনে একটা বেলাও নেই যে তিনি মেহমানকে নিয়ে খাবার খাননি। একটা বেলাও নেই যে তিনি তার খাওয়ার মধ্যে মেহমান শরীক হয়। তিনি যখনই খাবার খেতে বসেছেন, মেহমানদেরকে নিয়ে তিনি খাবার খেতেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন খাবার খেতে বসতেন, যখন তার সাথে মেহমান না থাকতো, তিনি রাস্তায় চলে যেতেন। রাস্তায় গিয়ে যারা পথিক আছে তাদেরকে নিয়ে তাদেরকে দাওয়াত করে নিয়ে তার সাথে তিনি খাইতে বসতেন। একদিন এমন হলো, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি খাবার খেতে বসেছেন, তার সাথে কোনো মেহমান নেই। তিনি রাস্তায় চলে গেলেন। রাস্তায় যাওয়ার পরে তিনি দেখলেন আজকে রাস্তার মধ্যেও কোনো মানুষ নেই। অনেকক্ষণ পরে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে তিনি একজন ফকিরকে দেখতে পেলেন। ফকির, ওই লোক আসার পরে, ওই ফকির আসার পরে ফকিরকে নিয়ে তিনি তার সাথে খাবারের মধ্যে বসেছেন। তারপরেও তিনি একটা বেলা মেহমান ছাড়া খান। আল্লাহু আকবার। চিন্তা করেছেন, আজ আমাদের বাড়িতে মেহমান আসলে আমরা বোঝা মনে করি, কষ্ট পাই। এমনটা কখনো ভাবা যাবে না। মেহমান হলো কল্যাণ নিয়ে আসে, বারাকা নিয়ে আসে আপনার জন্য। তাদের রিজিক তারা খাবে, আপনার রিজিক তারা খাবে না। বরং তো কারো রিজিক কেউ খেতে পারে না। মেহমানরা যখন আপনার বাড়িতে আসে কষ্ট পাবেন না কেউ।
মেহমান আপনার বাড়িতে আসে, এটা আল্লাহর রহমত এবং বরকত নিয়ে আপনার বাড়িতে আসে। এটা আমরা খেয়াল রাখবো সবাই। আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বললাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইব্রাহিম আলাইহিস সালামের প্রশংসার ঘটনা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিমুল মুকরিমিন, হে আমার হাবিব, হে আমার হাবিব, আমার খলিল ইব্রাহিমের কাছে সম্মানিত দুইজন মেহমান এসেছিল, সেই খবর কি আপনার কাছে আছে নাকি? একবার ইব্রাহিম আলাইহিস সালামের কাছে দুইজন ফেরেশতা এসেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম মানুষের রূপ ধারণ করে তাদেরকে মেহমান মনে করে ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বাসায় নিয়ে আসলেন। রাস্তা থেকে বাসায় নিয়ে আসার পরে ওই তাদেরকে মেহমান মনে করে তাদের জন্য, তাদেরকে চিনেই না, তারা যে ফেরেশতা মানুষের রূপ ধারণ করে তার কাছে এসেছে, সেদিন লূত আলাইহিস সালামের জমিন যখন উল্টিয়ে দিয়েছিল ওই দুইজন ফেরেশতা, লূত আলাইহিস সালামের কাছে আসার পূর্বে সেদিন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ওই দুইজন ফেরেশতা এসেছিল। ওই দুইজন ফেরেশতাকে মানুষ মনে করে ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বাসায় নিয়ে আসলেন। বাসায় নিয়ে আসার পরে তাদের জন্য বকরি জবাই করলেন। চিন্তা করেছেন, মেহমানকে চিনেই না, রাস্তার পথিক না চিনার পরেও তাদের জন্য বকরি জবাই করেছেন। আর যদি চিনতে পারতেন মনে হয় গরু জবাই করতেন। নবীদের স্বভাব কেমন ছিল, আর আমাদের সেই নবীর উম্মতের আমরা, সেই নবীর সন্তানেরা আমরা, আমাদের জাতির পিতাকে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম মিল্লাতের জাতির পিতা না অন্য কেউ? যাক, আমরা অন্য কেউ মনে রাখবো না। আমাদের মুসলিম মিল্লাতের জাতির পিতা হলো সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের বাবা তিনজন, কয়জন? আদি পিতা সাইয়েদনা আদম আলাইহিস সালাম, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, রুহানি পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমাদের বাবা চারজন। আর আমাদের ঘরে তো একজন বাবা আছে না? আমাদের ঘরে একজন বাবা আছে। আর আমাদের বাবা হলো মোট চারজন। আদি পিতা আদম আলাইহিস সালাম, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আর রুহানি পিতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমাদের ঘরে একজন বাবা আছে। মোট চারজন আমাদের বাবা। আমাদের বাবা কয়জন? চারজন। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আমাদের বাবার স্বভাব ছিল প্রতি বেলায় তিনি যখনই খাবার খেতেন মেহমানদেরকে নিয়ে খাবার খেতেন, মেহমান ছাড়া তিনি কখনো খাবার খেতেন না। আর সন্তান হয়ে সেই স্বভাব আজ আমরা হারিয়ে ফেলেছি। মেহমান যখন আসে তখন আমরা নিজেদেরকে কেমন জানি মনে করি, আযাব মনে করি। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের প্রশংসা করে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ও আমার হাবিব, আপনি কি সেই ঘটনা জানেন? হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিমুল মুকরিমিন, হে নবী, আমার খলিল ইব্রাহিমের কাছে যে সম্মানিত দুইজন ফেরেশতা এসেছিল সেই খবর কি আপনার কাছে আছে? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 2500 বছর আগে তিনি দুনিয়ার জমিনে ছিলেন। চিন্তা করেছেন, সেই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন তার খলিলের প্রশংসা করে 2500 বছর পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ও আমার হাবিব, আপনি কি আমার খলিল ইব্রাহিমের কাছে যে দুইজন মেহমান এসেছিল সেই খবর কি আপনার কাছে আছে? মেহমানের প্রতি কত গুরুত্ব করেছেন তারা। আমরা যেন মেহমানের প্রতি সদয় হতে পারে, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমরা বলি আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বপ্রথম যখন ওহী আসলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গিয়েছিলেন। তিনি দৌড়ে গিয়ে তার বিবির কাছে গেলেন, সাইয়েদনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। গিয়ে যখন বলেন, ও আয়েশা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন তিনি এই ঘটনা বর্ণনা করেন, তখন তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কখনো ভূত পেত আশ্রয় করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে করেছিলেন যে তাকে হয়তো কোনো ভূত আসর করেছে, কোনো জাদুটনা তাকে আসর করেছে। আল্লাহ তাআলা হয়তো তার উপর নারাজ হয়েছে। এই জন্য যখন প্রথম ওহী নাযিল হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, রাসূল সাল্লাল্লাহু ভয় পেয়ে গিয়েছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে বললেন, খাদিজা, হয়তো আমাকে কোনো ভূত পেত আসর করেছে,
মনে মনে হয় আমার প্রচন্ড শীত লাগছে, তুমি আমাকে জাম্মিলুনি, আমাকে চাদর দ্বারা আঁকড়িয়ে ধরো। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 5টি কথা বলেছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন 5টি কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, আল্লাহু মা ইউযিকাল্লাহু আবাদা, ও আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর নামে শপথ করে বলছি যে রবের কাছে আমার প্রাণ, সেই রব আপনাকে কখনো অসম্মানিত করতে পারে না, সেই রব কখনো আপনাকে অসম্মান করতে পারে না, কখনো আপনাকে ছেড়ে যেতে পারে না। কারণ আপনার মাঝে এমন 5টি গুণ আছে যে 5টা গুণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসে। 1 নাম্বার গুণ হলো ইন্নাকা লা তাসিলুর রাহিম, আপনি আত্মীয়দের সাথে কখনো সম্পর্ক বিচ্ছিন্ন করেন না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসে। 2 নাম্বার হলো ওয়াতাহমিলু কাল্লা, আপনি অসহায়দের দায়িত্ব নেন। 3 নাম্বার হলো ওয়াতাকসিবু মাদুমা, যাদের টাকা পয়সা নেই আপনি তাদেরকে নিজের টাকা পয়সা অর্জন করে আপনি তাদেরকে সহযোগিতা করেন। 4 নম্বরে হলো ওয়াতাকরিউ দাইফি, আপনি মেহমান আসলে কষ্ট পান না, তাদের সাথে সম্মান করেন, আপনি খুশি হন, তাদের সাথে সম্মান ব্যবহার করেন, সম্মানসূচক আচরণ করেন। 4 নম্বরে হলো ওয়াতুইনু আলা নাওয়াইবিল হক, সত্যের পক্ষে বিপদগামী ব্যক্তিদের সাহায্য করার জন্য আপনি সব সময় এগিয়ে যান। এই 5টা গুণ থাকার কারণে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে। কখনো আল্লাহ তাআলা আপনাকে ছেড়ে যেতে পারে না, কখনো রব আপনাকে অসম্মান করতে পারে না, আপনি ভয় পাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে এই গুণটা 5টা গুণ ছিল। 1 নাম্বার গুণ হলো ইন্নাকা লা তাসিলুর রাহিম, আপনি আত্মীয় স্বজনদের সাথে কখনো সম্পর্ক বিচ্ছিন্ন করেন না, তাদেরকে সম্মান করেন। এই গুণ থাকার কারণে, এই গুণ যার মাঝে আছে তাকে আল্লাহ তাআলা কখনো অসম্মান করতে পারে না। তাই রাসূলের উম্মত হয়ে আমাদের মাঝেও যেন এই গুণটা থাকে। আসুন এই গুণটা আমরা অর্জন করি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তাও বোঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আত্মীয় স্বজন আসলে আমাদের জন্য রহমত নিয়ে আসে, বরকত নিয়ে আসে, কখনো আমরা তাদেরকে বোঝা মনে করবো না, কষ্ট পাবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেহেতু আজকের আলোচনা শেষ করব, আমি 2-3টা মিনিট আপনাদের নষ্ট করছি, আমি 2-3 মিনিটের মধ্যে আলোচনা শেষ করে দেবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাস, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনের একজন সাহাবীর প্রশংসা করে বলেন, ও আমার হাবিব, আমার বান্দাদের মাঝে এমন কিছু লোক তৈরি হয়ে গেছে যারা নিজের চাহিদা থাকার পরেও নিজের উপরে অন্যকে প্রাধান্য দেয়। এটা বিস্তর একটা ঘটনা আছে, যদি সময় থাকতো আপনাদের কাছে বলতাম। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মেহমান আসলো একজন। মেহমান আসার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে কোনো খাবার ছিল না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কাছে গিয়ে বলেন, ও আমার সাহাবারা, তোমরা এমন কেউ আছো যে আমার মেহমানদেরকে তোমাদের খাবারের ব্যবস্থা করবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মধ্যে একজন সাহাবা ছিল আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা, তার ঘরেও কোনো খাবার ছিল না। তিনি মেহমানকে নিয়ে বাসায় গেলেন। মেহমানকে নিয়ে বাসায় যাওয়ার পরে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনি তার স্ত্রীকে বলেন, ঘরে কোনো খাবার আছে? স্ত্রী উত্তরে বললেন, ওগো আমার স্বামী, আমাদের ঘরে আজকে যেই পরিমাণ খাবার আছে সেই পরিমাণ খাবার আমার জন্য নাই, আপনার জন্য নাই, শুধুমাত্র আমাদের সন্তানদের জন্য সামান্য কিছু খাবার আছে, সামান্য কিছু খাবার আছে, এই খাবার ছাড়া আমাদের ঘরে আর কোনো খাবার নাই। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলের মেহমান নিয়ে এসেছি, এখন এই কথা বললে হবে না, আমরা উপোস থাকবো, আমাদের সন্তানেরও উপোস থাকবে। এই খাবারটুকু যতটুকু আছে ততটুকু খাবার মেহমানদের সামনে দাও। নবীর মেহমান, কষ্ট দেওয়া যাবে না। চিন্তা করেছেন রাসূলের সাহাবারা মেহমানদের প্রতি কত উদার ছিল, তাদের প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাস। ও আমার হাবিব, আমার বান্দাদের মাঝে এমন কিছু লোক তৈরি হয়ে গেছে যাদের নিজের চাহিদা ছিল খাবার খাওয়ার, কিন্তু তারা খায়নি, আপনার মেহমানদেরকে তারা প্রাধান্য দিয়েছে, তারা মেহমানকে সম্মান করেছে। আসুন আমরা উম্মত হিসেবে আমাদের মাঝে যেন এই গুণটা অর্জন হয়। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমরা বলি আমিন। মেহমানদের সাথে আমরা কেমন আচরণ করব, এই কয়েকটা গুণ বলে আমি আলোচনা শেষ করে দেবো ইনশাআল্লাহ। 1 নাম্বার গুণ হলো মনোযোগ সহকারে আমরা শুনবো। মেহমান আসলে পরে তাদের সাথে আমরা কেমন আচরণ করব। 1 নাম্বার, নিজে মেহমানদারি করানো।
নিজে নিজে মেহমানদারি করব। বেশি মেহমান আসলে সেটা লোকভোগ দিয়ে সহযোগিতা করবো, সেটা ভিন্ন বিষয়। কিন্তু সাধ্য মতো আপনি এগিয়ে যাবেন, নিজে খাবার বেড়ে দিবেন, এটা হলো মেহমান আসার আদব। অনেকে আছে যে অহমকে দেখায়, দাম্ভিকতা দেখায়, নিজে কিছু বেড়ে দেয় না, এমনটা যেন না হয়। নিজে খাবার বেড়ে দিবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর একজন প্রিয় বান্দাকে আমরা দেখেছি কিছুদিন আগে মিডিয়ার মধ্যে, নিজে এত বড় একজন ব্যক্তিত্ব মানুষ হয়েও নিজে খাবার বেড়ে বেড়ে তার লোক পার্শ্ব লোকদেরকে দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা বান্দাকে কবুল করুক, আমরা বলি আমিন। দ্বিতীয় নাম্বার গুণ হলো যত দ্রুত সম্ভব মেহমানের আপ্যায়নের ব্যবস্থা করা। তৃতীয় নাম্বার হলো সামর্থ্যের যতটুকু আছে ততটুকু খেদমত সাধ্য অনুযায়ী মেহমানের সেবা করা। 4 নাম্বারে হলো পর্যাপ্ত পরিমাণে খাবার মেহমানের সামনে দেওয়া, সাধ্য অনুযায়ী যতটুকু আছে ততটুকু খাবার আপনার সামনে দেওয়া, মেহমান যেন খাবার কষ্ট না পায়। 5 নাম্বার হলো খাবার শুরু করার জন্য তাকে বিনয়ের সাথে বলা। এগুলো হলো মেজবানের আদব। মেহমান আসলে পরে কি কি গুণ আমাদের মাঝে থাকা দরকার। 5 নাম্বার হলো খাবার শুরু করার বিনয়ভাবে তাকে বলা, অনুরোধ করা। 6 নাম্বারে হলো মেহমান একাধিক হলে যিনি বয়সে বড় তার থেকে আগে খাবার বেড়ে দেওয়া শুরু করা। মেহমান কয়েকজন এসেছে, তার মধ্যে যিনি বয়োজ্যেষ্ঠ বড় তাকে আগে খাবার বেড়ে দেওয়া। 7 নাম্বার হলো মেহমান আগমনে বিরক্ত হওয়া যাবে না, বরং সাওয়াবের প্রত্যাশা করা। 8 নাম্বার হলো মেহমানের সামনে নিজেকে এমনভাবে উপস্থিত না করা যেন মেহমান কষ্ট পায়। এমন মানুষ আছে যারা নিজের হায় হুতা স্বভাবের কথা মেহমান আসলে পরে বলা শুরু করে দেয়, এমন কথা বলা যাবে না। 9 নাম্বার হলো সব কিছুকে মেহমানের মর্জির উপর প্রাধান্য দেওয়া। 10 নাম্বারে হলো কম পক্ষে 3 দিন মেহমানের সাথে উত্তম খাবারের ব্যবস্থা করা, উত্তম আহারের ব্যবস্থা করা। 3 দিন পরে আপনার সাধ্য আপনি যে খাবার খান, এই খাবার আয়োজন করলো আপনাকে আল্লাহ তাআলা ধরবে না। কিন্তু অন্ততপক্ষে আদব হলো 3 দিন মেহমানকে উত্তম খাবারের ব্যবস্থা করা। 11 নাম্বার হলো বিদায়ের সময় মেহমানকে আল্লাহর কাছে সঁপে দেওয়া, সর্বশেষ পয়েন্ট। 12 নাম্বার হলো কিছু পথ বিদায়ের সময় মেহমানকে কিছু পথ এগিয়ে দেওয়া। এগুলো হলো মেহমানের আদব। আল্লাহ তাআলা এই মেহমানের আদব আমরা যেন মেনে পালন করতে পারি, আমরা যেন আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক, আমরা বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম।